আমার নবী মুস্তাফাকে যেন বুকে করে নিয়া আস্তে আস্তে জঙ্গলের দিকে যেতে আরম্ভ করেছে। বাবা গো, আমার নবী মুস্তাফা বলছে দাদু জান, আমাকে কোথায় নিয়ে যাবেন দাদু জান? আব্দুল মুত্তালিব বলেছিল, ভাই শোনো, যদি সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ না তোমার চোখের দেওয়া করিব, আমি আব্দুল মুত্তালিবের বাড়ি ফিরে আসবো না। জানাবে আব্দুল মুত্তালিব যেতে যেতে ভাবতে লাগলো, আল্লাহ গো, আমি কোনো ডক্টরের কাছে যাব না, আমি কোনো নার্সিং হোমে যাব না, কোথায় যাবে নবীকে নিয়ে? আমার পাশে একটা আল্লাহওয়ালা রাহেব ছিল বন্ধুরা। ভাবতে লাগলো, আল্লাহ গো, আমি ওই আল্লাহওয়ালা রাহেবের কাছে যাব, আরো বলবো আমার এই কোটার চোখের দেওয়া পানি আছে কিনা। জানাবে আব্দুল মুত্তালিব যেন এক পা দুই পা করে করে যেন রাহেবের দরজার সামনে পৌঁছে গেল। দেখছে রাহেবের বাড়ির দরজাখানা যেন ভিতর থেকে লক করা আছে। আব্দুল মুত্তালিব ভাবছে যেহেতু বাইরে কোনো তালা নাই, ভিতর থেকে লক করা আছে, তার মানে ভিতরে কেউ আছে। জানাবে আব্দুল মুত্তালিব যেন একবার ডাক দিলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি একটু বাইরে বেরিয়ে এসো, ভিতর থেকে আওয়াজ আসে না। দ্বিতীয়বার যেন ডাক দিলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি একটু বাইরে বেরিয়ে এসো, ভিতর থেকে আওয়াজ আসে না। তৃতীয়বার আব্দুল মুত্তালিব ডাক দিলেন, ভিতর থেকে আওয়াজ আসে না। আব্দুল মুত্তালিব যে তিনবার ডাক দিল, ভিতর থেকে কেন আওয়াজ আসছিল না? ওই আব্দুল মুত্তালিব ভিতরে কি করতেছিল? ওই রাহের ভিতরে কি করতেছিল বন্ধুরা? ওই রাহে একটা পুরানা কিতাব নিয়ে আমার বিশ্ব নবীর পরিচয় করতেছিল। দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালিব। এইসব ঘটনা যেন পড়তেছিল বন্ধুরা। আর আমার নবী মুস্তাফা ওই আব্দুল মুত্তালিবের ওই রাহেবের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলছে, ও রাহেব, তোমার বাড়ির বারান্দায় আমার হাবিব দাঁড়িয়ে আছে, আর তুমি ভিতরে বসে আছো। ওই বাড়ির ছাদখানায় হিলতে আরম্ভ করে দিয়েছেন বন্ধুরা। বাড়ির ছাদখানায় হিলতে আরম্ভ করেছে, আর বাড়ির ছাদখানা বলে, ও রাহেব, আমার নবী বাইরে দাঁড়িয়ে আছে, আর তুমি ভিতরে আছো। ও রাহেব, তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। ছাদ বলছে, তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, আমি তোমার উপরে পড়ে যাব। ওই রাহেবে দেখছে ঘরের ছাদখানা হিলে কেন? যখন ঘরের ছাদখানা হিলে গো, আমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক হতে পারে না। ওই রাহেব তাড়াতাড়ি যেন গোসল করে নিল, আর গোসল করে ভাবতে লাগলো, আল্লাহ গো, আমার বাড়ির ছাদখানা যখন হিলে, আল্লাহ, আমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক হতে পারে
কথাটা তোমার কোনো সাধারণ কথা হতে পারে না। এই কথাটা যদি হয় তাহলে শেষ জামানার নবী হবে। ওগো আব্দুল মুত্তালিব, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো চিন্তা করিও না। তুমি তোমার পোতাকে বাড়ি নিয়ে চলে যাও, আর বিছানাতে শুইয়া দিবে, আর উনারই থুতু মোবারক খানা নিয়ে উনারই চোখে লাগিয়ে দিবে, চোখটা যেন ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব ভাবছে, আমি কখনো শুনি নাই যে থুতু মোবারকে চোখ ভালো হবে। যখন রাহেব বলেছে, আমি একবার চেয়ে দেখি, আমি একবার চেয়ে দেখি, যেন আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে যেন বাড়ি নিয়ে চলে গেল, আর বিছানাতে রেখে দিল, আর আমার নবী মুস্তাফার থুতু মোবারক খানা নিয়ে আমার নবীর চোখে লাগিয়ে দিল। লাগিয়ে বলছে, ভাই বলো বলো, ও দাদু ভাই বলো, তোমার কোনটা চোখে ব্যথা হচ্ছে বলো। আমার নবী মুস্তাফা উত্তরে বলেছিল, দাদু জান, আমার কোনটা চোখে ব্যথা করে আমি কিছুই বলতে পারি না। তাই ব্রাদার, বোঝা গেল আমার নবী মুস্তাফার থুতু মোবারক বরকত কত। আমাদের শুধু যদি আমাদের চোখে যে চোখ ভালো হবে, তো কি করে বন্ধু বলি আমার নবী আমাদের মতো? আমার নবী মুস্তাফার থুতু মোবারক খালি নিজের চোখ ভালো হয়েছিল না, মক্কা নগরে একটা কুয়া ছিল, সে কুয়ার পানিটা না কেউ পান করতো না, এতই গন্ধ ছিল, এত নোংরা পানি ছিল, ওই রাস্তা ধরে কেউ যেত না। আমার নবী মুস্তাফা যেন ওই রাস্তা ধরে যেতে যেতে চলেছিল, যেতে 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 ওই কুয়া খানাতে একটু মুখখানা বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, একটু মুখখানা বাড়িয়ে নিজের থুতু মোবারক খানা ওই কুয়ার মধ্যে দিয়ে দিয়েছে। ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। আমার নবী মুস্তাফা আব্দুল মুত্তালিবের কাছে থাকতে